আমরা এখন আছি পরম পূজনীয় জিনপাল মহাস্তবীর মহোদয়ের হাতে করা প্রতিষ্ঠান সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেনে। এখানের অপরূপ কারুকার্যে খচিত এই বুদ্ধমূর্তিগুলো দেখলে আসলে শ্রদ্ধায় মাথা নুয়ে যায়। আমার সাথে আছেন আমার মামা। অসাধারণ এই বুদ্ধমূর্তি, এই ধরনের বুদ্ধমূর্তি সাধারণত আমরা বুদ্ধগয়া বা বিভিন্ন বুদ্ধ প্রতিরূপ দেশে দেখে থাকি, কিন্তু এত বিশাল বুদ্ধমূর্তি আমি বাংলাদেশে প্রথম দেখলাম। দেখার সাথে সাথে আমার যে মানে কী ধরনের অনুভূতি কাজ করছে আসলে এটা ভাষায় বোঝানো সম্ভব না। অসাধারণ সৌন্দর্য। পাশাপাশি এই বড় মূর্তির পাশাপাশি এখানে আরও অনেক ছোট বুদ্ধ মূর্তি এবং বিভিন্ন ধরনের বৌদ্ধ নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। গত কিছুদিন আগে এখানে ভিক্ষু পরিবেশ ব্রত এবং বদন্ত জিনপাল মহাস্তবীর বান্থের মহাস্তবীর অভিধা অনুষ্ঠিত হয়। এখানে আশেপাশে একটু যদি আমরা দেখাই, এই জিনিসগুলো আসলে খুবই নান্দনিক। কেন সিংহ সজ্জা বুদ্ধমূর্তি থেকে শুরু করে অন্যান্য যে সকল বুদ্ধমূর্তি দেখা যাচ্ছে আসলে অসাধারণ, এক কথায় অসাধারণ। এই যে বিশাল বুদ্ধমূর্তি, বিশেষ করে বিশাল বুদ্ধমূর্তি আমাকে খুবই অভিভূত করেছে, যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি এখানে যে পার্শ্ববর্তী যে আপনার ধানের জমি, এখানেও যে অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল কিছুদিন আগে, এখানে এখনও কিছু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এই যে আশেপাশে যদি আমরা দেখি, তো এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। এই যে কারুকার্যগুলো, এসব আমরা মায়ানমার বা থাইল্যান্ডে দেখে থাকি এই ধরনের কারুকার্যে খচিত বুদ্ধমূর্তিগুলো বা বুদ্ধ নিদর্শনগুলো। বিশেষ করে আমাকে বারবার এই বুদ্ধমূর্তিটি আমাকে আকৃষ্ট করছে। খুবই সুন্দর এই বুদ্ধমূর্তিটি। দক্ষিণ চট্টগ্রামে এই প্রতিষ্ঠানে আমার প্রথম আসা, যদিও বা আমাদের 20 এবং 21 তারিখ যে আমাদের এখানে পূর্ণময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, অর্থাৎ নানাপুর গ্রামে, সেই অনুষ্ঠানেরই কিছু ধর্মীয় বই সংগ্রহের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। অসাধারণ সৌন্দর্য। এক কথায় যেদিকেই চোখ যাই মানে মন জুড়িয়ে যাচ্ছে। এই যে আমি দেখানোর চেষ্টা করছি এই পূজনীয় বদন্ত জিনপাল বান্থে। গত কিছুদিন আগেই ওনার মস্তবীর ভরণ অনুষ্ঠিত হয়। অনেক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।